হ্যালো বন্ধুরা, রেনবো আর্টে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? বেশ শীত পড়েছে, খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা। এবারে ঠান্ডাটা বেশ জমানো। আজকে কি আঁকতে চলেছি বলো তো? আজকে একটু অন্যরকম। চলো কোথাও ঘুরে আসি, ভ্রমণের জায়গায়। শীতকাল তো ঘুরতে বেরোনোর সময়, তাই না? কোথায় ঘুরতে ভালো লাগে তোমাদের? পাহাড়, সমুদ্র, জঙ্গল, কিংবা ঐতিহাসিক কোনো জায়গা, প্রাসাদ, কোনো মেমোরিয়াল ইত্যাদি। আমি আজকে পাহাড় আর পাহাড়ের কোলের যে সুন্দর প্রকৃতিক পরিবেশ সেটা আঁকতে চলেছি। দেখো কয়েকটা কটেজ আঁকলাম, ছোট্ট ছোট্ট পাহাড়ি উপত্যকায়, উঁচু জায়গা, আর সেখানে কটেজ, পাথুরে জমি, ঘাস সব আছে। পাশ দিয়ে এখানে একটা গাছ, পাশ দিয়ে রাস্তা, পাথর। তোমরা দেখছো তো কত হালকা ভাবে আঁকছি। পেন্সিলে কেউ চাপ দেবে না, যারা অন্তত নতুন দিকে আছো তারা খেয়াল রাখবে পেন্সিলে চাপ দেবে না। এদিকটা ঢালু হয়ে নেমে এসছে, উপরে পাহাড়টা আঁকছি। পাহাড়, এই যে পাহাড়, তিনটে পাহাড়ের টিলা দেখাচ্ছি, এখানে ঢাল হয়ে নেমে আসছে। মোটামুটি স্কেচ কমপ্লিট। মানে অন্তত দুটো মানুষ করতে হবে, নাহলে ভালো লাগবে না। খুব বেশি করবো না, মাত্র দুটো, একজন পুরুষ একজন মহিলা, যারা পথ দিয়ে হেঁটে যাচ্ছে। খুব সহজে মানুষের ফিগার হয়ে যাচ্ছে লং দিয়ে হয়ে গেল। এবার কোবাল্ট ব্লু, তার সাথে কোনো সময় ওশিয়ান ব্লু, কোনো সময় ক্রিমসন লেক মিশিয়ে আকাশটা করে দিলাম। জলটা প্রয়োজন মতো ব্যবহার করবে, যেভাবে আগে দেখিয়েছি। এবার পাহাড়টা করছি আরো ডিপ করে, ওই রং দিয়ে, রং এবং জলকে ঠিকঠাক ব্যবহার করছি। জল ব্যবহার করে ফগি করে দিলাম। এবার একটু ক্রিমসন লেকটা বাড়িয়ে দিলাম, একটু ওশান ব্লু বাড়িয়ে দিলাম। দেখো ওশান ব্লুর পরিমাণটা বেশি, আর সমানভাবে টানছি না, ঠিক আছে? পাহাড়ের একটু একটু ভাবগুলো, পাহাড়ে গাছপালা আছে, সমস্ত কিছু আছে, তাই না? উঁচু নিচু আছে, দূরেরটা বেশি ফগি। নিজের দিকটা জল দিয়ে টেনে দিলাম, জল দিয়ে টানছি। যে ফাঁকা ফাঁকা রাখছি, ওগুলো কিন্তু সুন্দর লাগবে। মনে হবে ঢাল নেমে আসছে, সেটা বোঝা যাবে। এদিকের গুলো টান অনুসারে চিত্র ফুটে উঠবে। এবার একটু স্যাপ গ্রিন দিয়ে পাহাড়ের গায়ে গাছপালা একটা অস্পষ্ট ফগি রূপ দিলাম, দিয়ে দিচ্ছি। যেহেতু আকাশ ক্লিয়ার রেখেছি, স্যারের দিকটা আর লাইটের দিকটা বুঝতে পারছো নিশ্চয়ই। বাঁদিকে লাইট, ডান দিকে স্যার।
সাইডের দিকে যাচ্ছে, তাই একটু টিপ দিলাম, টান করে দিলাম কাঁচকলার। এবার ক্রোমিওলো দিয়ে কিছু কিছু ভার্সিং করবো। ঝোপঝাড় রং এবং জলকে ঠিকঠাক ব্যবহার করতে হবে। স্যাপ নিলাম হালকা করে, স্যাপ নিন, আস্তে আস্তে সাইডের দিকে আসছে, এদিকে নিচের দিকে নেমে আসছে, টিপে যাবো আস্তে আস্তে, যত নামবে তত টিপে যাবো। পাথরের ভাবটাও রাখছি হাইলাইট করে, পরে সেট দিয়ে দিতে হবে। খাপ রাখবো একটু, হলো পেন্সিল লেগে একটু মিশিয়ে পরে সেটটা পাথরের ভাব টানার জন্য প্রাইমারি দিয়ে রাখলাম। পাথরের সাইডে ফেলছি একটু, রাস্তার পাশের ঝোপঝাড় হবে এগুলো, নিচু দিকে নেমে গেছে ঢালে, পাহাড়ে যেরকম হয়। বাড়ি যেখানে আছে, ঘরগুলো যেখানে আছে, তার চট্টান যে জায়গা, সেই জায়গাটা ঘাসপালা, পাথর, সেট দিতে শুরু করেছি। হালকা হালকা সেটে ফেলছি, সাথে একটু স্যাপ দিয়ে, খুব বেশি স্পষ্ট করার দরকার নাই, ভগিমা থাকবে দূরেরটা। শ্যাডো কোন দিকে পড়ছে সেটা সবসময় খেয়াল রাখতে হবে। আমরা ডান দিকে শ্যাডো ফেলছি, বাদিকে লাইট। পাথরের শ্যাডো তৈরি করছি, যেদিকে আলোটা কম পড়ছে না, ছায়া পড়ছে, ধাপে ধাপে এগুলো করতে হবে। আরো দিলাম ক্রিমসন লেক ব্লু দিয়ে, এদিকে পাথরের তাই, এদিকে আরো গভীরে নিচে আছে। জলটাকেও ঠিকভাবে ব্যবহার করব সবসময়। দেখো গভীরতা এসে গেল। এবার ঘরের যে ছায়ার দিক, যেদিকে দেওয়ালে ছায়া পড়বে সেদিকটা একটা একটা করে ঘর, জিপসাম লেক ব্লু এবং সামান্য বার্ন কালার মিশিয়ে এগুলো ফাঁকা রাখছি। এবার জল ব্যবহার করছি,
হালকা ক্রিমসন লেকটা ব্যবহার করি, টোন দিয়ে দিলাম। খুব হালকা টোন দিলাম, হালকা একটু ছায়া। এদিকে চালের নিচের ছায়াটা হালকাভাবে একটা টোন দিলাম। এদিকে আলো পড়ছে, এটা এদিকটা বেশি ডিপ হবে। আরো সেট দিচ্ছি এদিকে। টানগুলোর উপরে উঁচু নিচু মনে হবে। আরো কিছু গাছপালা জল দিয়ে পরে ফুটিয়ে করে দেবো। উপরে যাচ্ছে, দূরে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ইয়েলো আকার রং ইয়েলো, তার সাথে সামান্য স্কারলেট মিশে খুব সামান্য লাইট করে দিলাম, একেবারে লেপে দিইনি। এদিকটা শ্যাডো করবে, এদিকটা ডিপ হবে। এই ঘটের সাদা অংশটা থাকলো, লাইট হচ্ছে সেট। সমানভাবে টানছে না, খেয়াল রাখবে, তুলির আগাটা খুব এগুলো হয়ে যাচ্ছে। একটা লাইট করবে, হালকা হবে। এবার মানুষ ক্রিমসন লেক হলো আকৃতিটা আনলেই হয়ে যায় লং ভিউয়ে। রং তুলিতে টানতে হবে লাইট দিক থেকে ডিপ দিকে। পা চাপাটা লাইট রেখেছি, একটা ডিপ করছি। আস্তে আস্তে ডিপে যাবো একটু শ্যাডোর দিকে। গাছ মানুষ বা গাছটার কিছু ডালপালা করে দিই, শুরু শুরু পার্বত্য গাছ, ছায়া পড়লো ডালের, পোশাখা, খুব সূক্ষ্মভাবে তুলির ডগা দিই। ডিপটি করে নিয়েছি রংটাকে। ডিপ সবসময় করা যায়, ব্লু ব্যবহার করতে হবে ডিপকে, কুশন ব্লু ব্যবহার করতে হবে, পেন্সিল লেক ব্যবহার করতে হবে, তার সাথে যে টোনের উপরে কাজ করছি সেই টোনটাকে রাখতে হবে, সেই রঙগুলো। শ্যাডোর কথাটা মনে রাখতে হবে, শ্যাডোতে ছবি ফুটিয়ে তোলে। শুকিয়ে গেছে, এদিকে শ্যাডোগুলো করে দিই মানুষের।
কত সহজেই ফুটে যাচ্ছে। ছায়া পড়লো, রাস্তা পাশের যে রেলিং সাদা দিয়ে দিচ্ছে, একটু সাদা দিয়ে দিচ্ছে। ব্ল্যাক শেড, ব্ল্যাক রং ব্যবহার করছি না, এবার মিক্স করে রং তৈরি করে দিয়েছি। ডিপ বার্ন কালার, ব্লু এবং ক্রিমসন রেড মিশিয়ে। রেলিংয়ের ছায়া, মোটামুটি প্রায় হয়ে এসেছে। এখানে উঁচুর দিকে ওঠার সিঁড়ি মাটিতে, তারপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা কেমন লাগছে তোমরা মতামত জানিও, সাবস্ক্রাইব করবে এবং মতামত জানাবে এবং লাইক কমেন্টস অবশ্যই করবে, তাতে আমার ভালো লাগবে। পাথরের ছায়া ফেলে দিলাম। সকলে ভালো থাকবে এবং দেখতে থাকো ও শিখতে থাকো। হ্যাঁ, এর পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে। পার্বতী।